সবার আগে ভগবান তো মাতা পিতা, যে মাতা পিতার হাত ধরে আমি হাঁটতে শিখেছি, যে মাতা পিতার হাত ধরে আমি এত বড় হয়েছি, সেই মা বাবা হলেন আমাদের প্রথম গুরু। সেই গুরুর ভালোবাসা, তার আশীর্বাদ যদি আমি নিতে না পারি, শাস্ত্রে বললেন তেমন সন্তান পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। লাখ লাখ টাকা রোজগার করে মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারলাম না বলে বৃদ্ধাশ্রমে রেখে এলাম, লাভ কি? শাস্ত্রে বলেন কোনো লাভ নেই। তুমি তীর্থে যাচ্ছ, তুমি হরিবাসরে অনেক অনেক টাকা ডোনেশন করছো, কিন্তু তোমার মা বাবাকে তুমি ভালোবাসতে পারো না, শাস্ত্রে বলেন সবই তোমার বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। আর কোনো ব্যক্তি যদি মা বাবাকে ভালোবেসে অর্থের অভাবে যদি তীর্থে যেতে না পারে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে না পারে, কোথাও কোনো কিছু দান করতে না পারে, কিন্তু মা বাবার আশীর্বাদ যদি তার মাথায় থাকে, রামভক্ত তুলসী দাস বললেন কোনো দুঃখ নেই। যদি মা বাবার কাছে থাকে, মা বাবার ভালোবাসা পায়, মাতা পিতাকে যদি ভালোবাসতে পারে, সে যদি তীর্থে নাও যায়, সে যদি কোনো ব্রত করতে না পারে, কোনো দুঃখ নেই। যদি পারে সেটা আলাদা বিষয়, যেতেই পারে, যদি নাও পারে কোনো দুঃখ নেই, দুঃখের কিছু নেই, মা বাবার আশীর্বাদ তোমার মাথায়। রামভক্ত তুলসী দাস তাই বলছেন, কি বলছেন শোনো, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया ना किया, आह तीरथ व्रत किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, जिन्हें काम किया परमार्थ का, तिन्हीं हाथों से दान दिया ना दिया। जिनके घरे एक सा पूत भाया, 3 लाख का पूत भाया ना भाया, जिन्हें माता पिता की सेवा करे, तिन्हीं तीरथ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा देखो कने किया ना किया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরিনামের এমনই মাহাত্ম্য। মহাজন বললেন, শাস্ত্রে বললেন হরিনাম করো, কিন্তু হরিনাম করার জন্য তোমার কোনো আলাদা জায়গার দরকার নেই, যেখানে থাকবে যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত বিবাহ, যৎসারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সচিব। অর্থাৎ তুমি পবিত্র আর অপবিত্র যদি থাকো, মনে করছো আমার সত্য বসন করা নেই, এইভাবে কি আর হরিনাম করা যায়? আগে যাব কর্ম ছেড়ে, রান্না করব, সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে শুদ্ধ বসন করব, ঠাকুর ঘরে যাব, তারপরে হরিনাম করব, এটা যদি ভাবেন ভুল হবে। শাস্ত্রে বললেন তুমি পবিত্র থাকো আর অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো যেমন থাকো, যেভাবেই থাকো, কোনো দুঃখ নেই। যখনই তুমি হরিকে স্মরণ করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি। তাহলে এত যখন সুযোগ আছে আমাদের, এত সহজ উপায় আছে। অন্যান্য যুগে ভগবানের জন্য অনেক কষ্ট করতে হতো, অনেক দিন ধরে চিন্তা ভাবনা নিতে হতো। কেন? ধ্যান তপস্যা যুগ যুগ ধরে। কৃত্যে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলতক ধরি সংকীর্ত। ধ্যান তপস্যা ছিল, যাগ যজ্ঞ করতে হতো। বলুন দেখি মা, বাড়িতে যদি যজ্ঞ করে ভগবানকে পেতে হয়, তাহলে যজ্ঞের
সমস্ত আয়োজন করতে গেলে কতগুলো মাস আমাদের চিন্তা করতে হয়, তাই না? কিভাবে কি হবে। পূজা অর্চনা করতে গেলে তারও বিভিন্ন রকমের ব্যবস্থা, অনেক দিন ধরে তার আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু কলিযুগে কোনো চিন্তা করার নেই। তোমাকে পূজা অর্চনা করতে হবে না, কিছুই না, শুধু তুমি হরিনাম করো। চলতে পথে হরিনাম করো, কর্ম করো মুখে, হাতে মুখে বলো হরিনাম। কত সহজ উপায়। শাস্ত্রে বলেনি যদি কেউ হরিনাম করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, হরিনাম করলে কি হবে? হরিনাম করা, এই হরিনামের মাহাত্ম্য কি? রাধা গোবিন্দের চরণে নিজেকে সঁপে দেওয়া। হে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে অর্থাৎ রাধারানী, কৃষ্ণ মানে আমাদের গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম অর্থাৎ সেই গোবিন্দই। তাহলে রাধা গোবিন্দকে স্মরণ করে আমাদের এটাই বলা যে হে রাধে, হে কৃষ্ণ, তোমাদের যুগল সেবায়, তোমাদের চরণে আমাকে দাস করে গ্রহণ করো। এটাই হচ্ছে হরিনামের মাহাত্ম্য, যে তোমাদের সেবায় আমাকে নিয়োজিত করো, যেন তোমার চরণ সেবার অধিকার পাই। তাহলে এটা আমরা প্রতিটা মুহূর্ত তার কাছে বলতে পারি, গাইতে পারি। একবার সবাই মিলে গাইব, দেখে হাত তোলো। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ এখানে যত ভক্ত আছে, কত বৈষ্ণব, কত সাধু আছে এখানে, আপনারা বসে আছেন, সাধুসঙ্গ করছেন। বলা যায় কোনো ভক্তের অঙ্গের পরশ যদি আপনার লেগে যায়, হাজারো পাপ দূরীভূত হয়ে কিঞ্চিত পুণ্য যদি অর্জন করতে পারেন, তবু তো এক জন্মে না হোক, জনম জনম সাধনার ফল একদিন গোবিন্দ চরণে পৌঁছাবে। তাই সবাই মিলে আমরা ভক্ত সঙ্গের সাথে সাথে একবার হরিনাম করব। দেখি সবাই মিলে হাত তুলুন। আজ আমি শুনতে চাই আমার মায়েদের কত সুন্দর মিষ্টি কণ্ঠ। মায়েরা সবাই গাইবেন কিন্তু, হ্যাঁ, অলসতা করবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য। চোখটা বন্ধ করে হরিনাম করুন, দেখবেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হাত তুলুন, আমি শেষ করব, আপনারা গাইবেন। কেমন? মন থেকে গাইবেন। প্রয়োজন হলে চোখ বন্ধ করবেন, চোখ এদিকে এদিকে চলে গেলে মনটাও চলে যাবে। তাই যখন তার নাম গাইবেন, চোখ বন্ধ করে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হাতে তালি দিয়ে জোরে জোরে। আস্তে। সামনে যে সকল ভক্তরা আছেন, আপনারা হাত তুলছেন, হরিনাম করছেন, জেনে রাখবেন এই যে কর্মটুকু করছেন, চিত্রগুপ্তের খাতায় সবই লেখা হচ্ছে। তুমি যেমন কর্ম করবে, ফলটা তেমনই পাবে। তো পিছনে যে সকল ভক্তরা আছেন, আপনারা ভাবছেন আমাদের হাত না তুললেও চলবে, না, এটা কিন্তু ভুল। এখানে সবাইকে বলা হয়েছে। সেই জন্য আমি চাইব, অন্য সময় তো আর সম্ভব হয়ে ওঠে না, এই সময় অন্তত অবহেলা করবেন না। সবাই মিলে একবার হাত তুলুন, ভগবানের দেওয়া দুটি হাত তার দিকে তুলে দিয়ে একবার আত্মনিবেদন করে সবাই মিলে বলুন, সবাই গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, নিতাই গৌর হরিব। হরিবল গৌর হরিবল। বা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরিবল।
ভালো লাগলো। বেশ অনেকদিন পরেই এত সুন্দর মধুমাখা হরিনাম শুনতে পেলাম। হরিনাম সংকীর্তন কথার অর্থ হচ্ছে সকলে একসঙ্গে যে নাম করা হয়। আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তন কপিতর, তিনি হচ্ছেন হরিনাম সংকীর্তনের পিতা। ভালো লাগলো। এইভাবে সেবা করতে হবে মা। যখন ভগবানের সেবা করব তখন কোনো দিকে তাকাবো না, শুধু তারই সেবা। সেবার মধ্যে যেন কোনো রকম অলসতা না থাকে, কৃপণতা না থাকে, স্বতঃস্ফূর্তভাবে, তবেই তো মনের জোর হবে। দশেন্দ্রিয় ষড়রিপু তার চরণে সঁপে দিয়ে আত্মনিবেদন করে আমাদের সেবা দিতে হবে। কেমন? তবেই তো তিনি সন্তুষ্ট হবেন। ভগবান বললেন, কেউ যদি ডাকার মতো ডাকে, আমি তার এক ডাকে সাড়া দিই। সারা জীবন ধরে ডাকতে হবে না, ডাকার মতো ডাকো। এই যে আপনারা এত সুন্দর তালে তালে হরিনাম করছেন, মহামন্ত্র জপ করছেন, বলুন তো মা, এটা কি ঘরে পাওয়া যাবে? না। এইখানে যদি কেউ হরিনাম আস্বাদন করে তাতেও মঙ্গল, হরিনাম যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল। যেভাবেই করো না কেন, হরিনামের এমনই মহিমা, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। হরিবল হরিবল। কৃষ্ণ গালি দিতেই যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, দেখবেন অনেকে গালি দিতে মানে ব্যঙ্গ করতে হরিনাম মুখে উচ্চারণ করে। সাধুগণকে দেখলে কি বলে? জয় নিতাই। মনে করুন জীবনে কোনোদিন সে বলেনি, একজন সাধুকে দেখে বলে ফেলল। সাধু কি বলে? তথাস্তু, তুই আবার বল, বলতে থাক। যতবার বলবি আমাকে দেখবি ততবার বলবি। আমাকে ব্যঙ্গ করতেও যদি তুই বলিস তাতে তোরই মঙ্গল। হরি হরি। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তামাগো সবাই মিলে আপনারা হরিনাম করবেন, কৃষ্ণ নাম আস্বাদন করবেন ভালোবেসে অন্তর থেকে। তা আসুন আজ আমরা চলে যাব এবার লীলা কথায়। তার আগে আমরা মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। শাস্ত্রে কি বলছেন মহাজন? এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, জ্যোতি না জনমিল আহারতি মতি হল না, এমন দয়াল গো অবতারে রতিমতি হল না। কত পাপী তাপী তরে গেল। হরি বল হরি বল হরি বল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, হরে কৃষ্ণ। এত সময় আমরা একটা পদের মধ্যে দিয়ে গৌর চন্দ্রিকা শ্রবণ করলাম। এবার আমরা লীলা কথায় যাব। লীলা কথা আজকে কিন্তু আমাদের গৌরহরিকে নিয়ে, গৌরহরির একটি সুন্দর লীলা আমরা শ্রবণ করব মা। তো চলুন সবাই মিলে আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরের একটি সুন্দর গুণগান শুনতে শুনতে লীলায় চলে যাই। কেমন? জনিতা জয় গৌর। জনিতা জয় গৌর। ঠিক আছে ঠিক আছে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরঙ্গরা।
ওই যে দাঁড়িয়ে আছে, কি আছে? দামি গহনা আছে গায়ে? হ্যাঁ, যার কথা শোনার জন্য আপনারা উন্মাদ পাগলের না এখানে ছুটে এসেছেন। সুন্দর কাকে বলে? ওই যে দাঁড়িয়ে আছে, না আছে দামি গহনা, না আছে দামি বসন। হ্যাঁ, আমরা যদি একটু সাজগোজ করি তখন আমরা অনেকে দেখবেন, অনেকে বলে বাবা কি সুন্দর দেখতে। একবার জলে মুখ ধুলে আর কেউ তাকাবে। এই আমি যখন সেজে গুজে আপনাদের এখানে এসেছি, আপনারা সবাই আমাকে চিনতে পেরেছেন, কিন্তু আমি যখন নর্মাল ভাবে বাড়িতে থাকবো আমাকে কিন্তু কেউ চিনতে পারবে না, তাই না বাবা? এইটা যে সেই কিন্তু নিয়ে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে আমরা সাজলে গুজলে সুন্দর, আর যিনি না সাজলেও সুন্দর সেই তো সুন্দর। যার অঙ্গে দামি বসন নেই, দামি গহনা নেই, তথাপিও তার রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়। যাকে চোখে না দেখে শুধু তার বিগ্রহ দর্শন করে সাধারণ ভক্তগণের চোখ দিয়ে অঝরে বাড়ি বরিষিত হয়, সেই তো বাবা সুন্দর। ত্রিভুবন ভুলে যে রূপ দেখে সেই তো সুন্দর। তাই জেনে রাখবেন, সেজে গুজে সুন্দরের কোনো দাম নেই। আর এ সৌন্দর্য দুদিন আছে, দুদিন পরে আর থাকবে না। থাকবে? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। তাহলে এই সুন্দরের জন্য গর্ব করি না আমরা? দেখবেন অহংকার যে শুধু টাকাতে হয় তা কিন্তু নয় বাবা। অনেকে দেখবেন আবার রূপের অহংকার করে, আমার এত সুন্দর দেখতে। কেন এত অহংকার করছো? এটা তো তোমার নয়, দুদিন পরে আর থাকবে না। তাহলে এত অহংকার কিসে? সুন্দর সেটাই, দামি অলংকারও থাকবে না, দামি পোশাকও থাকবে না, যাকে দেখলে জগতে সবাই ভুলে যায়, সেটাই তো রূপ। সুন্দর হতেও সুন্দরতম। তাই নদিয়া নাগরী বলছি, সজনী রে দেখ দেখ, সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? আহা আহা সুন্দর, আচ্ছা সুন্দর এখানে নামা বলি গাই, নাগরী গো সুন্দর ভাবুন দেখি, এই জগতে আমরা তো তাকে চোখে দেখিনি মা, হ্যাঁ, তাই আমরা তার জন্য পাগল। এখানে যত ভক্ত এসেছেন সবারই নিজের নিজের কাজ আছে, সংসার আছে, তাই যাকে চোখে দেখেননি তার জন্য পাগলের মতো এখানে ছুটে এসেছেন কেন? ভালোবাসেন তাই, হ্যাঁ। তাহলে আপনারা এখানে এসে তার রূপ দেখে, তাকে দেখে আপনারা পাগল, আর তিনি যদি কারোর দিকে তাকায় কি হবে তার অবস্থা? নদিয়া নাগরী বলছি, সজনী রে ওই যে সুন্দর দুটি নয়ন, ওই নয়নে যদি তিনি কারোর দিকে তাকায় তার কি হবে জানিস? ও তার দেহ ছাইরা, তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর মোরা ওই নাচির ধরে চেহারা যেমন বকিয়া কয়, আজ নাগরী গো সুন্দর মোরা আহা সুন্দর মোরা সুন্দর মোরা সুন্দর মোরা সবাই মিলে দুটি বাহু তুলি নবদ্বীপ ধাম কি
তাই গৌর হরিবল হরিবল। কোথায় আছি আমরা এখন তাহলে? নবদ্বীপ ধামে। হরিবল। নবদ্বীপে নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। একটু মন দিন, দেখবেন খুব ভালো লাগবে মা। নদীয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি নদীয়ার পথে পথে সবার জন্য হরিনাম দিয়েছেন। পথে পথে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, সর্বত্রে হরিনাম দিয়েছেন। কারণ জানে এই হরিনাম ছাড়া এই কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। কিন্তু অনেক আঘাত, অনেক যন্ত্রণা তাকে পেতে হয়েছে সেই সময়। নাম দিতে দিতে বাবা এক সময় আমার গৌর হরি তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। কোথায়? সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। আস্তে কথা নয়। গৌর হরির প্রথমত বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হয় মা, এক সময় লক্ষ্মীপ্রিয়াকে রেখে মহাপ্রভু গিয়েছিলেন, গৌরহরি গিয়েছিলেন বাংলাদেশে। বাংলাদেশে তার পিতৃভূমি, যে জায়গাটির নাম এখন সিলেট, আর মহাপ্রভুর পিতৃভূমি সেখানেই। আগে তার নাম ছিল শ্রীহট্ট। ওই সিলেটে গিয়ে পিতৃভূমি দর্শনে যখন মহাপ্রভু যান, গৌরহরি যান, তখন লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ গৌরহরির সহধর্মিণী যিনি, তিনি প্রভুর শোকে শোকাহত হয়ে তিনি প্রাণ ত্যাগ করেন, মারা যান। তো লক্ষ্মীপ্রিয়া যখন মারা যায়, ঠিক বাবা কিছুদিনের মধ্যে মা সচিমা, ছেলে আমার পাগলের মতো নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়ায় দেখে মা সচিমা চিন্তা করছে, বৌমা তো আর নেই, এখন আমি যদি মারা যাই, আমার নিমাই সারাক্ষণ ওই নদীয়ার পথে পথে পাগলের মতো এপার ওপার করে হরিনাম করে, ওকে কার হাতে রেখে যাব? তাই মা বারবার ছেলেকে অনুরোধ করতে শুরু করলো, তুই আবার বিবাহ কর হরিব। আমার ইচ্ছা। গৌরহরি বলছে, মা আমার তো বিবাহ হয়ে গেছে, আবার কেন বলছো? বাবা আমার ইচ্ছা, আমি যদি মারা যাই তোর দেখবে কে? কারোর হাতে যদি তোকে তুলে দিতে পারি। মা তো তিনি তো আর জানেন না যিনি ভগবান। বলছে কারোর হাতে যদি তোকে তুলে দিতে পারি, আমি মরেও শান্তি পাবো। তাই প্রভু তো মাকে ভালোবাসতেন, মায়ের বাক্য লঙ্ঘন করেননি, মায়ের কথা মতো বিবাহ করেছিলেন। কিন্তু তথাপিও তিনি বলেছিলেন, মা আমি কিন্তু নর্তন কীর্তনে বাহির হব, আমার কাজে, আমার এই যে নর্তন কীর্তনে আমি যাব, আমার এই সেবা কাজে বাধা হবে না তো? মা চিন্তা করছে ছেলের তো আগে বিয়েটা হোক, তারপরে চিন্তা পরে করা যাবে। কোনোভাবে যদি বৌমাকে ঘরে আনতে পারি, আর আমার নিমাই যেতে পারবে না। তাই বিবাহ হয়েছিল মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। কিন্তু বিবাহের পরের দিন ঘরে এলো ফুলসজ্জা রাত্রেই মহাপ্রভু আমার গৌরহরি প্রিয়াকে ছেড়ে চলে যান। সেই সুন্দর লীলাটি আমরা শুনব মা। আবারও গৌরহরিকে ফিরিয়ে এনেছিলেন নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈত গৃহে। আসুন মন দেবেন, কথা নয়, আস্তে। মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে। বিষ্ণুপ্রিয়া সবে এসেছে স্বামীর শয্যায়, ফুলসজ্জা রাত্রে শয়নে। মধ্যরাত হঠাৎ বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙে গেছে বাবা, শয্যাপরি হাত দিয়েছে প্রভুর শয্যার উপরে, হাত দিয়ে চমকে উঠেছে বিষ্ণুপ্রিয়া। কেন? প্রভু আর নেই। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, ও পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে প্রভু না দেখিয়া
বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি কোথায় গেলে, বলি এই কি তোমার মনে ছিল, এই কি তোমার মনে ছিল, তুমি অভাগিনীকে কাদায়ে চলে যাবে। বলো এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে কাঁদালে তুমি চলে যাবে, কি তোমার মনে ছিল, শিরেহানে করা ঘাত। কইরা শিরহানে করা মা বিষ্ণুপ্রিয়া শয্যা থেকে প্রভুকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজছে বাবা, ঘরের মধ্যে। প্রভু তুমি কোথায় গেলে, প্রভু প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন, প্রভু তুমি কোথায় গেলে। চারিদিকে খুঁজে যখন পাচ্ছে না, চিন্তা করছে তবে একটু বাইরে গিয়ে দেখি। ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজছে কোথায় আছে গৌরহরি। প্রভু প্রভু তুমি এত রাত্রে কোথায় গেলে, আমি তুমি খুঁজে পাচ্ছি না কেন, আমি তো এই নবদ্বীপে কাউকে চিনি না। প্রভু কার কাছে জিজ্ঞাসা করব আমি যে তুমি কোথায় আছো, আমি কোথায় যাব, কার কাছে জিজ্ঞাসা করব। চিন্তা করছে তাই তো, প্রভুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, একমাত্র শাশুড়ি মা সচিমা। তাই বিলম্ব না করে সচিমায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মা যে মন্দিরে ঘুমিয়ে আছে, যে ঘরে, তার ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে, মা 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 একটু দরজা খোলো না। মা সচিমা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ শুনে দরজাটা খুলেছে। খুলে দেখছে বৌমা, চারিদিকে অন্ধকার। এ কি বৌমা, এত রাত্রে কেন উঠেছো তুমি? আরে বাবা, সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? বাবা যাও যাও, একটু ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তারপরে উঠো। বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখছি কি মা, যে বিষ্ণুপ্রিয়ার চোখে জল। মা সচিমা বয়স হয়েছে তো, ঠিকঠাক ভালো দেখতেও পাই না। মুখের দিকে তাকিয়ে দেখছে বৌমা কাঁদছে। মা সচিমা জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার? বিষ্ণুপ্রিয়া পথে দরজার কাছে দাঁড়িয়ে বলতে সাহস পাচ্ছে না। চিন্তা করছি আমি কি বলবো এখন, তার তো বয়স হয়েছে। যদি শোনে তার সন্তান ঘরে নেই, সে যদি নিতে না পারে, কি করব আমি, কি করে বলবো আমি? বৌমা বলো কি হয়েছে? মা আমি বলবো বলে এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমায় খুলে বলো কি হয়েছে, না বললে বুঝবো কি করে? মা আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, তাই বাধ্য হয়ে তোমাকেই বলতে হচ্ছে। মাগো মাগো, তোমার সন্তান আমার প্রভু, যাকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে গেল মা। সঙ্গে সঙ্গে আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্র কি দেখলাম জানো মা? কি দেখেছো বৌমা? আমায় বলো কি দেখেছো মা গো? মা তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে জনমের মতো, আমায় ছেড়ে চলে গেছে মা। মা সচিবা বলছে, বৌমা
তুমি ভুল দেখোনি তো? না মা, আমি সত্যি বলছি বৌমা, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছো। আমার নিমাই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারে না মা। বোধহয় তুমি স্বপ্ন দেখেছো, তাই না মা? স্বপ্ন যদি হতো না, আমার থেকে খুশি জগতে কেউ হতো না মা। বিশ্বাস করো, না হয় আমি তোমায় নিয়ে যাই, তুমি নিজে চোখে দেখবে। বৌমা তাই করো, আমাকে নিয়ে চলো তো দেখি, দেখি তোমার কথা ঠিক কিনা। সচিমায়ের হাত ধরে মধ্যরাত্রে যেই না প্রভুর শয্যা ঘরে নিয়ে গেছে মা, গিয়ে দেখছে কি পড়ে আছে তার সন্তানের চরণের নুপুর, পড়ে আছে তার গলার বনফুলের মালা। সব ফেলে নিমাই চলে গেছে, কাউকে কিচ্ছু না বলে। মা সচিবা সব কিছু দেখেও বৌমার দিকে তাকিয়ে তিনি কাঁদতে পারছেন না। কি করব আমি এখন? ওই অভাগিনীকে আমি যে এনেছি এই ঘরে, ওকে সান্ত্বনা দেওয়ার আর কেউ আছে? কি করব আমি? নিজের মনের কষ্ট মনে চেপে রেখে বলছে বৌমা, আমার মনে হয় কি জানো, আমার ছেলে তো একটু হরিনাম ভালোবাসে, হয়তো নাম করবার ইচ্ছা হয়েছে, কাউকে কিছু না বলে এই রাত্রেই হয়তো দেখো নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার নিমাই কোথাও যাবে না। তুমি এক কাজ করো দেখি, আমাকে একটা লণ্ঠন দাও। এখনো তো চারিদিকে অন্ধকার, আমি ঠিকঠাক পথঘাট চিনতে পারবো না, চোখে দেখি না, বয়স হয়েছে। তুমি ঘরের লক্ষ্মী, ঘরে থাকো, আমি দেখছি আমার নিমাই কোথায় আছে। আমি যেমন করে হোক ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো, এই আমি তোমায় কথা দিয়ে গেলাম। তুমি কেঁদো না মা, আমি দেখছি আমার ছেলে কোথায় আছে। বৌমাকে সান্ত্বনা দিয়ে ঘরে রেখে লণ্ঠন হাতে করে নিয়ে বৃদ্ধ মা পাগলিনীর ন্যায় মধ্যরাত গোটা নদিয়াবাসী ঘুমাচ্ছে মা, একাকিনী মা সচিমা লণ্ঠন হাতে নদিয়ার পথে পথে গিয়ে ডাকছে সবাইকে। পথে ঘাটে কত কুকুর শৃগাল তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো এই পথেই থাকিস, আমার নিমাই কোন পথে গেছে তোরা জানিস? পাগলিনীর ন্যায় তার হিতাহিত জ্ঞান নেই, কোথায় আছে নিমাই। যদি তারা দেখেও থাকে বলবে কি করে? তাদের যে সেই বলবার শক্তি ভগবান দেননি। তাই আজ মা সচিমা লণ্ঠন হাতে করে নিয়ে নিমাই নিমাই বলে নদীয়ার পথে গিয়ে ডাকছে। মহাজন বলছে, চেয়ে দেখো আহাতুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজেছে না ইতি উতি, আজ তুরিতে যা জানালে পতি, মায়া আমার খুঁজেছে না ইতিয়তি। ওরে নিমাই রে, ওরে আমার নয়ন মনি, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে আমার নয়ন মনি। একবার ফিরে যা একবারে মা বলে কাছে আয়। ওরে আমার নয়ন মনি, ওরে নিমাই একবার
করে ফিরে আই রে ওরে মাইয়া ওই না তুরিতে যা হরি বল। জানা না মাঝি খুঁজেছে না ইতি ইতি কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, অগ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি নাহি পাই গো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। বাবা সমস্ত জায়গা খুঁজছে মা, কোথাও পাচ্ছে না। কোথায় আছে নিমাই? যখন খুঁজে পাচ্ছে না, মা স্থির করলেন আমি যদি নিমাইকে না পাই আমি আর ওই অভাগিনীর সামনে দাঁড়াতে পারবো না। আমাকে যেমন করে হোক নিমাইকে খুঁজে বের করতে হবে, না হলে এই মুখ আমি কি করে দেখাবো বৌমার কাছে। হঠাৎ মা দেখছে তাই তো একটু একটু পথঘাট দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার নিমাই নদীয়ার পথে পথে যদি নাও বা থাকে, ও তো সর্বক্ষণ শ্রীবাসের ঘরে হরিনাম করে, থাকলেও ওখানে থাকতে পারে। যাই একবার দেখে আসি তো। মা আমার তাড়াতাড়ি করে এবার ধীরে ধীরে ওই শ্রীবাসের অঙ্গনে গিয়ে পৌঁছালেন। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে মা ডাকছে, শ্রীবা, এই শ্রীবা, একটু দরজা খোল না বাবা। শ্রীবাস পণ্ডিত যেই না দরজা খুলেছে, বাইরে মা সচিমাকে দেখি করজোড়ে বলছে, মা এই প্রভাতে তুমি আমার ঘরের সামনে, কি হয়েছে মা, কোনো বিপদ হলো নাকি? মা বলছে, ওরে শ্রীবাস, বিপদ এখনো তো কিছু বুঝতে পারছি না বাবা, শুধু একটা কথা বলবি? ও শ্রীবাস, তোর ঘরে কি আমার নিমাই আছে? এই কথাটা শুনলেই আমি চলে যাব। একটিবার বল না বাবা, আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শ্রীবাস পণ্ডিত বলছে, মা জানো মা, প্রতি রাত্রে তো প্রভু আসেন আমার ঘরে, কিন্তু গত রাত্রে তো প্রভু আসেননি। কি বললি? আমার নিমাই তোর ঘরে নেই? তোর ঘরে আসেনি? না মা, আমিও তো সেটাই চিন্তা করছিলাম যে প্রভু এলেন না কেন, কি হয়েছে প্রভুর। মা বলছে, শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় থাকবে বল? ওরে জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই বলেছিল যে মা, এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। জানো মা, কেউ যদি আমাকে নিন্দা করে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন এই নামকে সম্বল করে জনমের মতো সবাইকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে আমি চলে যাব মা। শ্রীবাস, আমি ভেবেছিলাম নিমাই বলছে ঠিকই, হয়তো করবে না, কিন্তু আজ আমি বুঝেছি বাবা, ও যাই বললো তাই করলো, চলে গেছে শ্রীবাস। মা কি বলছো তুমি? কোথায় গেছেন প্রভু? জানি না বাবা, তবে ও চলে গেছে। যে নদী আর পথে পথে নেই, যে তোর ঘরে নেই, সে নিমাই আর নবদ্বীপে নেই। সবাইকে ফেলে জনমের মতো আমার নিমাই চলে গেছে বাবা। যাক, তাহলে আর এই মুখ আমি আমার বৌমার কাছে দেখাবো কি করে? ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব বাবা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য বেঁচে থেকে আর লাভ নেই। ছুটতে ছুটতে মা সচিবা চলে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। পিছন থেকে অদ্বৈত আচার্য প্রভু, মুরারি, মুকুন্দ, শ্রীবাস পণ্ডিত, গদাধর
সবাই ছুটছে, মা মা তুমি নিজেকে বিসর্জন করো না মা, মা গো প্রভু তো চলেই গেছে, তুমি আমাদের কাছে থাকো মা, এইভাবে নিজেকে ত্যাগ করো না। ছুটতে ছুটতে যাচ্ছে সমস্ত ভক্তরা মাকে বাঁচানোর জন্য। আর এদিকে মা আমার নিমাইকে মনে মনে বলছে, নিমাই তোর জন্যই আজ আমি গঙ্গায় নিজেকে বিসর্জন করব। যেদিন তুই জানতে পারবি যে তোর জন্য তোর মা জলে ডুবে মারা গেছে, সেদিন তুই কেমন করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করিস আমিও জানতে চাই বাবা। নিমাই 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 বলে মায়া আমার ধাম দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না মা, তোমায় হবে না মা, ও মা তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল, যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে আমায় ছেড়ে দে বাবা, আমি আর মা ডাক শুনতে চাই না, চাই না, এমন সন্তানের মা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। মা শান্ত হও মা, মা একটু কথা শোনো। ও মা তোমার ছেলে কোথায় যাবে শুনি, আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখো। কি কি বলছিস তুই? যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে তো আর ফিরে না রে বাবা, এ সংসারে তাকে আর ধরে রাখা যায় না। আমাকে সান্ত্বনা দিস না। মা গো আমি সান্ত্বনা দিচ্ছি না, আমার একটু কথা শোনো মা, এই তোমার নিতাই, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাই যত দূরেই যা, যেখানেই যা, আমি ওকে তোমার কাছে ধরে আনবো। কি বললি? পারবি? পারবো না। ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো, আবার না হয়ে থাকলেও তোমার কাছে ধরে আনবো। তোমায় আমি কথা দিচ্ছি, পারবি বাবা? কথা দিচ্ছি সময়। ঘরে যে আমার অভাগিনী বৌমা, আমি কি বলবো তাকে? যাও মা যাও, তুমি গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ধরে নিয়ে আসছি। দেখিস আমি যে তার কাছে মুখ দেখাতে পারবো না। চিন্তা করো না মা, তুমি যাও। মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি এবার যাচ্ছেন গৌরহরিকে ধরবার জন্য। নিতাই গৌরহরি। আর এদিকে গৌরহরি কি অবস্থা মা? তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে এবার তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছেন। তা তিনি যখন সন্ন্যাসী হয়েছেন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি দুইজনকে সাথে নিয়েছে, মুরারিকে আর অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভুকে মা তারপরের কে হয়? তারপরে কে ছিল? ভোলানাথ। হ্যাঁ, কলিতে হয়েছে অদ্বৈত। অদ্বৈত আর মুরারিকে নিয়ে কাটোয়া কাঞ্চননগরে। কাটোয়া কাঞ্চননগরে এসে ডাকছে গুরুদেব, ও গুরুদেব। একি নিতাই, এসো এসো এসো। গুরুদেব আমার ভাই এসেছিল, হ্যাঁ একটু আগে আমার কাছে সন্ন্যাসী হয়ে এই তো চলে গেল। সে কি এত তাড়াতাড়ি এলাম তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল? আচ্ছা গুরুদেব কোন পথে গেছে? এই পথে। ঠিক আছে গুরুদেব। প্রণাম করে এবার মুরারিকে বললেন তুমি নবদ্বীপে চলে যাও, সমস্ত নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈতকে বললেন অদ্বৈত তুমি শান্তিপুরে যাও, শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো।
আমি নিমাইকে নিয়ে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়েছে, এবার একাকী ভাইয়ের পাছু পাছু যাচ্ছে। চিন্তা করছে কত দূরেই বা যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ভাইকে পেয়ে যাবো। তাই গৌর হরি বল। ডেকে দিন তোমাকে। বসে থাকলে তো ঘুম আসবে। এখন হয়েছে কি জানেন মা, দুই ঠাকুমা গেছে যাত্রা পালা দেখতে। এখন যাত্রা শুরু হবে রাত 8টায়। দুই ঠাকুমা চিন্তা করছে বয়স হয়েছে, এখন সকাল সকাল না গেলে একেবারে প্রথমে বসতে পারবো না। তা বলছে এই শোন, এই চল না আমরা সকাল সকাল যাই, গিয়ে ওখানে বসবো, কেমন? এখন হয়েছে কি, একটু শুনুন গল্পটা। হ্যাঁ, তা হয়েছে কি, দুই ঠাকুমা রাত 8টায় হবে যাত্রা, উনি সকাল 8টায় রওনা দিয়েছে। এখন দুপুর নাগাদ পৌঁছে গেছে। গিয়ে এখন একেবারে যেখানে যাত্রা হবে যে স্টেজ, তার সামনে বসেছে। এই এখানে বসে আমি এত বসি। দুইজনে বসেছে। বসতে বসতে শুরু হবে তো রাত 8টায়। হ্যাঁ, কতক্ষণ বসে থাকা যায়? হেঁটে হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। এখন যেই ঘুমিয়ে পড়েছে, দেখতে দেখতে ধীরে ধীরে সমস্ত শ্রোতারা আসছে, একেবারে সমস্ত আসর ভরে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে, যাত্রা শেষ হয়ে গেছে। আর যেই না শেষ হয়ে গেছে, এইবার সবাই চিৎকার চেঁচামেচি করছে, উঠে যাচ্ছে যে যার ঘরে যাবে বলে। চিৎকার চেঁচামেচি শুনে এইবার দুই ঠাকুমার ঘুম ভেঙেছে। যেই না ঘুম ভেঙেছে, বলছে ওঠ 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 ওঠ, যাত্রা শুরু হবে, যাত্রা শুরু হবে, ওঠ শিগগিরি ওঠ, আর ঘুমাস না, শিগগিরি হোক। আমার মায়ের অবস্থা তাই হবে। কীর্তন শেষ হয়ে যাবে, তারপরে যখন আপনারা ঘরে যাবেন তখন মায়ের ঘুম ভাঙবে। কষ্ট হচ্ছে মা? সামনে কারা বসে বলুন দেখি? স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তা হরিবাসরে দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারা বসে সামনে কীর্তন শোনার জন্য। আর যারা একটু গপ্প সপ্প করবে বলে আসে, তারা খুঁজে খুঁজে পিছন দিকে বসে, বান্ধবী বন্ধু নিয়ে। এখন সামনে বসে ঘুমালে কি হবে? যেদিন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিল, সারা রাত চন্দ্রাবলী গোবিন্দকে ধরে রেখেছিলেন, রাধার কুঞ্জে যেতে দেয়নি। যেই না গোবিন্দ দেখেছে চন্দ্রা পাশে ঘুমাচ্ছে, সেই সুযোগেই গোবিন্দ চলে যান। অর্থাৎ ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। তাহলে কি হবে? কষ্ট করে এই যে এসেছেন, ঘুমালে কি হবে? এই লীলায় আস্বাদন হবে না। হ্যাঁ, সেই আমরা যে জন্য এত কষ্ট করে এই হরিবাসরের আয়োজন সাধু সঙ্গ করছি, আমাদের কিছুই পাওয়া হবে না। এই ঘুম হচ্ছে কলির এক কন্যা। এই ঘুম কলির কন্যা, সেও এসেছে এই হরিবাসরে। কেন এসেছে? বাবার রাজত্বটা চালানোর জন্য। কারণ হরিনাম শুনলে কি হবে? পুণ্য অর্জন হবে। আর সেখানে গিয়ে যদি তারা তাদের কাজ করতে পারে, যদি কীর্তন আপনারা না শোনেন, তাহলে কি হবে? কলি মহারাজ চিন্তা করছে আমার রাজত্ব চলবে কি করে, সবাই যদি হরিনাম শুনতে যায়। তার 4 মেয়ে বলছে চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব গড় 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 করে চলবে। তাই ঘুম হচ্ছে কলির কন্যা, একে যদি স্মরণ করা হয় হরি বল, তাহলে সব শেষ হয়ে যাবে মা। ঘুমানো যাবে না। আমি বলছি বটে, হয়তো আপনারা মনে মনে বলছেন তুমি তো বলছো বসে থাকলে ঘুম পায়, সে কি আর তুমি জানো না? জানি তো ঘুম আসে, কিন্তু চেষ্টাটা তো যার যার নিজের করতে হবে। হ্যাঁ, দেখি হাতটা তুলুন তো মা, দেখি তুলুন তুলুন, হাত 2 হাত তুলুন। হ্যাঁ তুলুন তুলুন। হায় হায়, হ্যাঁ 84 লক্ষ জনই ভ্রমণ করে সুন্দর দেহটা পেয়েছেন। এই যে হাত দুটো তিনিই দিয়েছেন, তাই পেয়েছি। এই হাত, এটা কিসের জন্য? শুধু খাওয়ার জন্য আর ঘুরে বেড়ানোর জন্য তো নয়। এই হাত ভগবানের সেবার জন্য। তা যার সেবার জন্য এই হাত, তার সেবা তো একটু করতেই হবে, তাই না? বনের পশুরা তো আর সেবা করতে পারে না, মানুষ পারে। তাই তো দুর্লভ মানব জন্ম, যে জন্মে ভগবানকে সেবা দেওয়া যায়। শাস্ত্রে বললেন হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে সমাজের কল্যাণ হয়, যে হাতে তালি দিলে জীবের মঙ্গল হয়। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মা বাবাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই হাত হাত নয় যে হাতে চুরি করা হয়, ডাকাতি করা হয়, খুন করা হয়, সেটা হাত নয়।
ভগবানের সেবা জীবের কল্যাণের জন্য যদি হাত থেকে থাকে একবার তুলুন দেখি সবাই। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। খুব সুন্দর, দুহাত তুলে, হাত নামাতে বলিনি, তুলুন। বাহ, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা একটু গাইবো। হ্যাঁ, হরিবল। বাহ, হ্যাঁ, জোরে জোরে তালি দেবে। বাহ বাহ বাহ। দেখুন, হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে কিন্তু বাবা। কি হয় মা, জোরে জোরে হাতে তালি দিলে আমাদের শরীরের অনেক ব্যাধি সেরে যায়। এটা ওই যে রামদেবজি বলেছেন না, হাতে তালি দিলে ওর অনেক গুণ আছে। আবার কি, হাতে যদি তালি দেন আপনি, আমার ভিতরে যে জড়তা আছে, অলসতা আছে, সেগুলো কেটে যাবে। আস্তে আরেকটু বলিনি, হাতে তালি দিলে কি হয়, অলসতা কেটে যায়। হাতে তালি দিলে কি হয়, অহংকার দূর হয়। অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে, মনে করুন একটু টাকা পয়সা আছে তার, নিজের তো নয়, ভগবান দিয়েছে তাই পেয়েছে, তাতেই তার অহংকার। এইভাবে হরিবাসরে হাতে তালি দিল। হ্যাঁ, এইভাবে তালি দিচ্ছে কেন? দুহাত তুলে হাতে তালি দিতে পারছে না কেন? একটু লজ্জা বোধ হচ্ছে, লোকে বলবে কি। দুহাত তুলে হাতে তালি দিলে একটু সম্মানে লাগে। কিন্তু সেই ব্যক্তি আবার হাতে জোরে জোরে তালি দেবে কখন দেবে বলুন তো? যখন তার বাচ্চার বাড়িতে জন্মদিন পালন হবে, কেক কাটা হবে, ঝাড়বাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি থাকবে, বাচ্চাকে খুশি করার জন্য সেই ব্যক্তি হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি সন্তানকে খুশি করার জন্য? কিন্তু যিনি হাতটা দিয়েছেন, যে হাতে তালি দিয়ে আজ আমি সন্তানকে খুশি করছি, তার জন্য যখন হাতে তালি দেব তখন আমাদের সম্মানে লেগে যায়। এত টাকা পয়সা আছে, আমি একটু ধনী ব্যক্তি, সবার সাথে তাল মিলিয়ে যদি হাতে তালি দিই তাহলে আমার কি হবে? সমানে সমানে হয়ে গেলে হবে না, একটু উপরে থাকতে হবে। সেই পারবে হাতে তালি দিতে। কে পারবে? যে মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে, যে হৃদয় মন্দিরে তাকে বসাতে পেরেছে এবং ভালোবাসতে শিখেছে, সে কিন্তু কারোর কথা ভাববে না, কোনো চিন্তা করবে না। যখনই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তার হৃদয়ের সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় ডুবে যাবে, আর সে কোনো দিকে না তাকিয়ে হরিনামে দুহাত তুলে হাতে তালি দেবে। কারণ আপনারা যখন এখানে এসেছেন বাড়ি থেকে যখনই মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় গৌর নিতাইয়ের মন্দিরে হরিনাম হবে, আমরা হরিনাম শুনতে যাব, তখনই সেই সাথে সাথে আপনার আর পরমাত্মার অন্তরের সাথে মিলন ঘটে গেছে। আপনার আত্মা আর পরমাত্মা দুজনের মিলন ঘটেছে বলেই কিন্তু আজ আপনারা এখানে বসে আছেন। আপনারা তো আর আমার কথা শোনার জন্য আসেননি, এসেছেন আমার কোনো কথা শোনার জন্য আসেননি, এসেছেন কার কথা শোনার জন্য? তাহলে আপনাদের এখানে বসে রেখেছে কে? আমি নই, গোবিন্দ। নিতাই গৌর হরিবল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমার গোবিন্দের স্মরণ করে সবাই মিলে গাইব। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। দুহাত তুলে সবাই হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে আমার।
মানুষের কত অহংকার। হরি বল হরি বল হরি বল হরি রে গতি নাই, গতি নাই, হরিনাম ছাড়া জীবের গতি নাই। আজ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এবার বৃন্দাবনের পথে যাচ্ছে, আর এদিকে পিছনে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। কেন মা? ভাইকে ধরার জন্য। এদিকে গৌর হরি যাচ্ছে কি বলতে বলতে, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, আমি ডাকি গো তোমারে এ জনম ভরে, তোমারে এ জনম, আমি ডাকি গো তোমারে এ জনম ধরে, তবু না পাই দেখা তোমারে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। ডাকতে ডাকতে যাচ্ছে কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে যেতে যেতে গৌরহরি এসে পৌঁছালেন বীরভূম জেলায়। নিতাই গৌরহরি। বীরভূম জেলার কিছু কিছু জায়গা আছে মা, যেটাকে রাঢ় দেশ বলা হয়, রাঢ়ীয় দেশ। এখন ওই রাঢ় দেশের মাটিতে এসে আমার গৌরহরি 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু হরিনাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি মনে মনে ভাবছেন আর কাঁদছেন আর বলছেন যে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এই কথাটা মনে মনে ভাবছি। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দ, প্রভু করেন ক্রন্দ। ও মা আমার দিকে 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বীরভূম ডিস্ট্রিক্টের মাটি কেমন? একটু পাথর কাকর বালি, তাই না? আর মাটিটির রং কি? লাল। হ্যাঁ, তা সেই কঠিন কাকর বালিতে আমার গৌর সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এমন কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? যখন তিনি কাঁদছে বাবা, তার চোখের জল কিন্তু এই রাঢ় দেশের মাটিতে পড়ছে। হরিবল হরিবল। আর যখন রাঢ় দেশের মাটিতে পড়ছে গৌরহরির চোখের জল, সেখান থেকে জন্ম নিচ্ছে ভক্তি রানীর। নিতাই গৌরহরি। কিন্তু ভক্তি রানীর জন্ম না হয় হলো, থাকবে কোথায়? জায়গা কোথায়? ভক্তি কোথায় থাকে? এবার দেখুন কি হয়েছে। গৌরহরি রাঢ় দেশের মাটিতে তিনি কিন্তু কাঁদছে যে কোনো জায়গা থেকে হরিনাম শুনতে পাচ্ছে না বলে কাঁদছে। কিন্তু মা, ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের সমবয়সী বন্ধুদের নিয়ে দল বেঁধে মাঠে যায়, সঙ্গে নিয়ে যায় ধেনুবৎস। এখন গাভীগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা করে। হ্যাঁ, এখন 5 থেকে 10 তাদের বয়স। 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের বয়স। এখন ওই বনের ভিতরে গিয়ে, মাঠে গিয়ে সমবয়সী বন্ধুরা দল বেঁধে খেলা করছে। তাদের আবার নাম কি শুনুন বলে দিই। দেখবেন আমাদের ঘরের ছেলে মেয়েদের 2-4টে করে নাম থাকে না?